পড়েছি অল্প অল্প, আমি তোমার প্রেমে পড়েছি অল্প অল্প। আমাদের বাড়িতে সবসময় মানুষ অল্প থাকে, কারণ আমরা দুই পরিবার, আমার কাকার পরিবার আর আমাদের পরিবার। তাই আজকে আমার কাজিনরা সব একত্র হয়েছি, যদিও আমার কাজিনরা সবাই ছোট, আমি সবার বড়। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে নতুন বছর উচিলাই নাকি আমার চাচি আমাদেরকে বিরিয়ানি খাওয়াবে। এই কথা শুনে তো আমরা সবাই মহা খুশি, কারণ বাড়িতে কিছু হলে সেই দিন আমাদের বাড়িতে ঈদের মতোই লাগে। সবাই হই হল্লোড় করে এই দিনটা কাটায়। এই যে আমার ফুফাতো বোন এসেছে, সেও কাজ করতেছে। আমাদের বাড়িতে কিছু হলে আমরা কিন্তু কেউ আলসেমি করে বসে থাকি না, যে যেই দিকেই পারি সেই দিকেই কাজ করি। এই যে আমি চুলায় বসে গেলাম। আমরা ভেবেছিলাম ঘরের চুলায় রান্না করব, কিন্তু আমার চাচি চাচ্ছে না, কারণ আমাদের বাড়ির পিচ্চি বাহিনীরা অনেক দুষ্ট, তারা একবার দুষ্টামি শুরু করতে পারলে হয়েছে। এই জন্য চাচি ডিসাইড করেছে যে বাইরে করুক, তাহলে পুরা উঠানটাই ওরা দুষ্টামি করতে পারবে। এইদিকে আমি রান্না বান্নার দায়িত্বটা নিলাম। প্রথমেই বিরিয়ানির মাংসগুলো রান্না করে নিব, তাই করার মধ্যে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। এইদিকে চাচির কথা ধরে তো আসলাম। এখন সবার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, কারণ বাইরে প্রচুর বাতাস হওয়ার কারণে চুলার আগুনও বারবার নেমে যাচ্ছে। তাই আমার অবস্থা খুবই খারাপ, চোখের পানি নাকের পানি এক হয়ে গেছে। তাই আমার ফুফাতো বোন বসে গেছে, আমি পাশেই বসে আছি ওর। যদিও আমার এইদিকে তেমন একটা ধোঁয়া নেই, সব ধোঁয়া ওর ওইদিকে। এদিকে একটুর জন্য ওর হাতটা পুড়ে যায়নি। বাতাস এত বেশি ছিল যে আগুনটা ওর হাতের দিকেই চলে যাচ্ছিল। বাড়িতে অনেক দিন পর এরকম সবাই হই হুল্লোড় করতেছে, কারণ আমার ফুফাতো ভাইরা কখনোই আমাদের বাড়িতে তেমন একটা থাকে না। আমার ফুফুর বাড়ি আমাদের বাড়ির পাশেই, ওরাও রাতে তেমন একটা থাকে না, আসলেও দিনে থেকে আবার বিকালে চলে যায়। আমি আর আমার ফুফাতো বোন দুষ্টামি করতেছি। ও আসতে পর্যন্ত ওকে তেমন একটা সময় দিতে পারি না, কারণ আমি কয়েকদিন অসুস্থ ছিলাম। এই তো এভাবেই যাচ্ছে আমাদের দিন। রাতের বেলা আমাদের বাড়ির দৃশ্যটা আমার থেকে অনেক ভাল লাগে। এই যে সবাই উঠোনে বসে কাজ করতেছি। আমার দাদু কিন্তু আমাদের এগুলা দেখে অনেক খুশি। তিনি সন্ধ্যা থেকে অনেক হাসাহাসি করতেছিল, আমাদেরকে নিয়ে অনেক কথা বলতেছিল, আগের দিনের গল্প বলতেছিল। আমার দাদু হচ্ছে আমাদের বাড়ির প্রাণ, কারণ উনি আমাদের বাড়িতে না থাকলে যে বাড়ি কেমন ঠান্ডা ঠান্ডা লাগে, একেবারে কেমন জানি শান্ত হয়ে যায় বাড়িটা। এইদিকে আমাদের বিরিয়ানি রান্না শেষ হয়ে গেছে। চিকেন পাকোড়ার জন্য কিছু বিস্কিটকে গুঁড়া করে নেব, কারণ বিস্কিট গুঁড়া লাগবে। এবার আমি পাকোড়াগুলো বানিয়ে নেব। বানানো হয়ে গেলেই চলে যাব ভাজি করার জন্য। আমার হাতের এই চিকেন পাকোড়াগুলো যে খেয়েছে সবার থেকে নাকি অনেক মজা লেগেছে। নিজের প্রশংসা নিজেই করতেছি না, এটা সবাই আমাকে বলে। আপনি যে কোনো কাজ করেন না কেন, যখন ওই কাজটার প্রশংসা পান তখন কিন্তু ওটা করতে অনেক ভালো লাগে। এইদিকে আমার পাকোড়া প্রায় ভাজা হয়ে গেছে। আমার ফুফাতো বোন আমাকে নিয়ে হাসাহাসি করতেছে। গাইস দেখুন, বাইরে এত পরিমাণ বাতাস যে চুলার ভিতরে কোনো আগুন জ্বলছে না, সব বাইরে। তো আমাদের রান্না বান্না শেষ, এখন আমরা অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমরা সবাই আমার ফুফাতো বোনকে নিয়ে হাসছি। ও মাস্ক পরে খাবে নাকি ভিডিও করবে সেটাই বুঝতে পারতেছে না। তো আমিও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এত যে মজা হয়েছে বিরিয়ানি গুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করবো না। এমনিতে আজকের ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমার পেজটা ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।